17 বছর আপনার তারেক রহমানকে বাইরে থাকতে হয়েছে। জুলাই আন্দোলন না হলে তো তারেক রহমান দেশে আসতে পারতেন না। তো কাজে আজকে আমরা যদি জুলাইকে পাশ কাটাতে চাই, আমরা জুলাইকে যদি অস্বীকার করতে চাই, তা আমরা আবার সেই বাঁকা পথে হাঁটা শুরু করলাম। এবং প্রথম দিনে যেটা হলো যে সরকারি দল একটি মাত্র আপনার শপথ নিলেন, সেটা খুব আশ্চর্যজনক কথা। কেন একটা শপথ আপনার নিলেন? এই জুলাই আন্দোলনের যে ঐক্যমত্য কমিশন হয়েছিল, আমি একজন সদস্য ছিলাম সেখানে, আপনারা তো সমানভাবে অংশগ্রহণ করেছেন এবং আপনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, আমরা দিয়েছি, আরও দলরা দিয়েছে। ওয়েল, আপনারা তো জুলাই সনদে স্বাক্ষর করেছেন, তাহলে আজকে শপথ নেওয়ার আপত্তিটা কোথায়? সেটা তো আমরা জাতি বুঝতে পারছে না। তো কাজেই আজকে আমরা মনে করি জাতীয় সংসদের কাছে আজকে আমাদের দেশের মানুষের, তরুণ তরুণীদের, যুবক যুবদের, যাদের রক্ত দিয়েই বিপ্লব করেছিলেন, তাদের প্রধান আকাঙ্ক্ষা হলো জুলাই সনদ বাস্তবায়ন করা। জুলাই সনদ যদি বাস্তবায়ন না করা হয়, তাহলে আবার সেই নতুন ফেসিবাদ আসবে, নতুন নামে, নতুন মড়কে। ফেসিবাদের সেই যাত্রা আমরা বন্ধ করতে পারবো না। হাদি তো জীবন এই জন্য দেয় নাই, হাদি জীবন দিয়েছে ফেসিবাদের যাত্রাকে বন্ধ করার জন্য, আধিপত্যবাদের যাত্রা বন্ধ করার জন্য, দিল্লির আপনার রাডার থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য। আমরা দিল্লির রাডারের অধীনে বাস করতে চাই না, আমরা মুক্ত স্বাধীন বাংলাদেশ চাই, যে বাংলাদেশ তাদের সিদ্ধান্ত, তাদের ভাগ্য, তাদের ফরেন পলিসি, এভরিথিং তারা নির্ধারণ করবেন। দিস শুড বি আওয়ার মটো, এটাই আমাদেরকে হইতে হবে। কাজে আমরা আগেই বলেছি যে জাতীয় সংসদে ভিতরে বাইরে সকল ভালো কাজে সরকারকে আমরা সমর্থন যোগাবো। কিন্তু যদি জনগণের বিরুদ্ধে আপনারা কিছু করেন, তাহলে অবশ্যই আমরা আমাদের জনগণের আমাদেরকে যে ম্যান্ডেট দিয়েছে, আমাদের যে বিপুল সংখ্যক এমপিরা আছেন, তাদের তো দায়িত্ব জনগণের পক্ষে কথা বলা। সেই কথা বলতে আমরা মোটেই পিছপা হব না। আমরা আপনাদের গুড উইশেসকে ড্র করব, অ্যাটেনশন ড্র করব, কথা বলবো। তাতেও যদি কাজ না হয়, তাহলে রাজপথ তো কেউই ভুলে যায় নাই। আপনারা তো বহু বছর আন্দোলন করলেন, বড় বড় সভা সমাবেশ করলেন, কিছুই তো করতে পারলেন না। কাজে যে তরুণরা জীবন দিয়ে আজকে নতুন বাংলাদেশ আনলো, যেমন বাংলাদেশ তারা চায়, ওই রকমই বাংলাদেশ এদেশের মানুষ চায়। তার সবচেয়ে বড় আপনার প্রমাণ হলো যে 68% লোকেরা আপনার এই সংশোধনের পক্ষে আপনার রায় দিয়েছে। কাজে জনগণের রায়ের উপরে তো কোনো রায় নাই, জনগণের রায়ের উপরে কোনো সংবিধান নাই। আমরা বুঝতে পারি যে আপনাদের ফরমায়েশই হাইকোর্টে রিট করা হয়েছে, কারণ আপনারা সংসদে সেই রিটের বরাদ দিচ্ছেন। তাহলে বোঝা যাচ্ছে যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলে একটা কথা আছে আইনে, যে এই ঘটনার দ্বারা লাভবান কারা, ওটা দেখা যাচ্ছে যে পরিষ্কারভাবে এই রিট দ্বারা আপনার সরকারি দল লাভবান হওয়ার চেষ্টা করছেন। তাহলে কাজটা তো ভাই আপনারাই করেছেন। তো কাজে আজকে আমার মনে হয় এখনো সময় আছে, এখনো সময় আছে। আমি দেখতে পাচ্ছি যে ইউটিউবে দেখছি, সাক্ষাৎকারে দেখছি, আবার সেই চাটুকারি শুরু হয়ে গিয়েছে। নানান চাটুকারি, সাংবাদিকদের মধ্যে একজন মহান সাংবাদিক বেরোয় আসে, দেখলাম তিনি অনেক গুণগান করছেন। কাজেই সাধু সাবধান, সরকারি দলকে এবং তার নেতাকে সাবধান হইতে হবে। এই চাটুকাররাই কিন্তু অতীতের এই আপনার 17 বছরের ইতিহাস রচনা করেছিল। আমরা এই চাটুকারির বাংলাদেশ চাই না, আমরা চাই জনগণের বাংলাদেশ, যেই বাংলাদেশ মানুষের অধিকার ফেরত পাবে, যেই বাংলাদেশ গুম খুন হবে না। মনে রাখবেন যে শুধু ব্যারিস্টার আরমানিক গুম হয় নাই, ইলিয়াস আলীর কথা আপনারা ভুলে যায় না, চৌধুরী আলমের কথা ভুলে যায় না, তারা আপনাদের দলের লোকই ছিল। কাজেই আজকে আপনারা পার্ট পার্ট করে, দল দল করে গুম খুনকে বিভক্ত করবেন না।
গুম, খুন, অত্যাচার, নিপীড়ন এগুলা সব বাংলাদেশের জনগণের উপরে করা হয়েছে। কোনোটা থেকে কোনোটা বিচ্ছিন্ন নয়। কাজে এসব কিছু পাশে সরিয়ে রেখে নতুন বাংলাদেশ করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে, আমাদেরকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পথে হাঁটতে হবে। তবেই আমরা একটি ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ করতে পারবো, যেখানে মানুষ তাদের অধিকার পাবে এবং অর্থনৈতিক মুক্তি হবে, রাজনৈতিক স্বাধীনতা আমরা পাবো, ভারতের আপনার রাডার মুক্ত একটি বাংলাদেশ আমরা পাবো। আসুন আমরা তেমন একটি বাংলাদেশ গড়ার জন্য স্বপ্ন শুধু দেখব না, আমরা কাজ করব এবং সকল পর্যায়ে সংসদের বাইরে এবং প্রয়োজনে আমরা রাজপথে আবার মুখরিত করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা এখন থেকে 15 মিনিটের জন্য সালাতুল আসরের বিরতি হবে। আমরা ঠিক 4:45-এ ইনশাআল্লাহ পরবর্তী কর্মসূচি আমাদের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি বিরোধী দলীয় নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান ইতিমধ্যেই আমাদের কাছাকাছি এসে উপস্থিত হয়েছেন। সম্মানিত প্রধান বক্তা লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সম্মানিত চেয়ারম্যান ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, তিনি আমাদের মাঝে কাছাকাছি এসে উপস্থিত হয়েছেন। সালাতুল আসরের পরেই আমাদের মাঝে মঞ্চে এসে উপস্থিত হবেন এবং আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমাদের মাঠের বাইরে নামাজের ব্যবস্থা করা হয়েছে। মাঠে আমাদের জন্য সম্মানিত মুসল্লিবৃন্দ একসাথে আশা করি আপনারা সেখানে সালাত আদায় করতে পারবেন। জাতীয় প্রেস ক্লাবের ভিতরে মসজিদে সেখানেও আপনারা সালাত আদায় করতে পারবেন। যারা ইতিমধ্যে সালাত আদায় করেছেন তারা এখানে চেয়ারে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আর বাইরে মাঠে আপনাদের জন্য সালাত জামাতের সাথে আদায় করার ব্যবস্থা করা হয়েছে।